2018 সালে যখন কোটা আন্দোলন হয় সালেম সালেহি, এই ছেলেটা তখনও আমার হেজাব ধরে টান দিয়েছিল, আমাকে চড় দিয়েছে। আমি তখন ইউনিভার্সিটিতে, আমার বাবা জিডি করে। আমার বাবা যখন এটা নিয়ে কথা বলছে, আমার বাবাকে তারা হুমকি দেয় আমাকে মার্ডার করে ফেলবে। আমার বাবা জিডি করে। জিডি করার পর আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিনারানী ম্যাম, তখনকার ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ছিল, উনি আমাকে তার রুমে ডাকেন। ওই রুমের মধ্যে যিনি ছাত্রলীগকে রেখে আমাকে ডাকেন, আমাকে, আমার ফ্যামিলি মেম্বারকে। ওখানেও আমাকে অনেক বাজে অ্যাসাল্ট করা। আমি আমি ওদের মারের ভয় চেয়ারের পিছনে গিয়ে পালাই ম্যামের। ইট নট স্টপ দেয়ার। এবং আমি 1 বছর পড়তে পারিনি, আমাকে একটা বছর গ্যাপ দিতে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে 1 বছর, এখন আমাকে তো পড়াশোনা শেষ করতে হবে, তখন আমি আবার পড়তে যাই পরীক্ষা দেওয়ার। সেই পরীক্ষা যখন দিতে যাই, তার 3-4 দিন আগে ছাত্রদলের একটা মিটিং হয়, টিম মিটিং। সেখানে আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম ছাত্রদলের। এই তো আমার জুনিয়ররা চাইতো। তো সেটা থাকার কারণে একজন নারী হিসাবে আমি কেন চাইবো, একজন নারী হিসাবে আমি কেন রাজনীতিটা এভাবে করবো, একজন নারী হিসাবে কেন আমার জুনিয়ররা থাকবে, ছেলেরা কেন আমার সাথে রাজনীতি করবে, আমি কেন এইসব পোস্টের জন্য ওয়েট করবো। এটা ওদের খুব আত্মসম্মানে লাগতো। আর ছাত্রলীগের বহু সংখ্যক নেতারা আসলে আমার ডিপার্টমেন্টের ছিল, আমার সিনিয়র।